আমি মশুর আহমেদ অরিন নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। ভিউয়ার্স, আজকে দেখাতে চলেছি প্রিমিয়াম সেগমেন্টের স্কুটারের মধ্যে বাট প্রাইসটা হচ্ছে মিড রেঞ্জের সেরকম একটি ফিচার্স 160 সেগমেন্টের মধ্যে হন্ডা ভ্যারিও এই স্কুটারটি। যারা স্কুটার লাভার আছেন তারা আশা করি এই স্কুটারের প্রেমে পড়ে যাবেন আপনারা, কারণ এই স্কুটারে রয়েছে সেরকম বিশেষ বিশেষ কিছু ফিচার। সেই ফিচার্স গুলি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আজকের এই ব্লগটি। তবে ভিডিও শুরুতে একটু বলে রাখছি, যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এই স্কুটারটি পেয়ে যাচ্ছেন আলিজা মার্টে। তো আলিজা মার্ট একটি স্বনামধন্য বাইক সেলিং প্রতিষ্ঠান। তো এটার অ্যাড্রেসটা একটু জানিয়ে রাখছি। আমাদের আলিজা মার্টের হচ্ছে সর্বমোট দুটি আউটলেট আছে, একটি হচ্ছে মগবাজার মোড়ে এবং আরেকটি হচ্ছে মগবাজারেই, বাট মগবাজারের যে সোনালী ব্যাংকটা আছে ঠিক তার অপোজিটে হচ্ছে আমাদের এই আলিজা মার্ট। তো এটার অ্যাড্রেসটা একটু বলে রাখছি, এটা হচ্ছে 4 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ করা। আপনারা চাইলে সেখানেও কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং জেনে নিতে পারেন বাইকের সর্বশেষ প্রাইস এবং আপডেট। তাছাড়াও আমাদের যে মেসেঞ্জার আছে আলিজা মার্ট ফেসবুক পেজে, সেখানেও আপনারা নক দিয়ে জেনে নিতে পারেন বাইক প্রাইসগুলি। সো কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের স্পেশাল একটি স্কুটার আইটেম নিয়ে, হন্ডা ভ্যারিও 160 সেগমেন্টের মধ্যে র্যাপসল এডিশনের এই স্কুটার নিয়ে। ভিউয়ার্স, ইন্দোনেশিয়ান স্কুটারের মধ্যে হন্ডা ভ্যারিও বর্তমানে সবচাইতে জনপ্রিয় একটি মডেল। এই স্কুটারটিতে অনেক নতুন নতুন ফিচার্স দেওয়া হয়েছে। স্কুটার বা বাইক আমরা সবাই জানি 2 সিটেড হয়ে থাকে, ঠিক তেমনি এই স্কুটারটিও আপনার 2 সিটেড এবং এটা হচ্ছে অটো গিয়ার ট্রান্সমিশন, যেমন যেটা হচ্ছে আপনার কোনো ধরনের কোনো গিয়ার ইউজ করতে হয় না। ভিডিও শেষের দিকে এটার ইঞ্জিন ট্রান্সমিশন সম্বন্ধে আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং এটার বিশেষত্ব হচ্ছে এটাতে আপনার ESP প্লাস ইঞ্জিনের টেকনোলজি ইউজ করা হয়েছে। এটার ফ্রন্টে হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS এবং ফ্রন্টের যে সাসপেনশনটি সেটা হচ্ছে আপনার টেলিস্কোপিক এবং রেয়ারে হচ্ছে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। এবং এটার মিটারটা যদি আমরা বলি ফুললি ডিজিটাল মিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওডোমিটার, ট্রিপ মিটার, কিলোমিটার, দেন হচ্ছে ইন্ডিকেটরটাও শো করবে এবং তার সাথে আপনারা যেটা হচ্ছে ব্যাটারি ফাংশন সেটাও শো করবে, ABS-টাও শো করবে এবং ইন টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজিটাল মিটারে। এবং এটার যেটা হচ্ছে সুইচ সিস্টেমগুলো কিন্তু অনেক প্রিমিয়াম সেগমেন্টের করা হয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন আমরা এই সুইচ সিস্টেমগুলো কিন্তু অনেক পরিচিত, কারণ এটা মাঝে মাঝে আমরা র্যাপসলে সেই সুইচ সিস্টেমগুলো দেখে থাকি। এবং এটার যে কি সিস্টেমটা করা হয়েছে এটা হচ্ছে স্মার্ট কি, রিমোট কন্ট্রোল সেন্সর। রিমোটটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটি রিমোট দেখা যাচ্ছে, এই দুটি হচ্ছে এই একটি বাইকের জন্য আপনারা পেয়ে যাবেন এই স্কুটার। এটাতে হচ্ছে আপনার স্মার্ট কি সিস্টেম ইউজ করা হয়েছে। দেন হচ্ছে এটার ফুয়েলটা যদি আমরা দেখাই, ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখাই, ভিউয়ার্স এটা যদি আমরা ফুয়েল ট্যাঙ্কটা দেখাই, তো এটা হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার। তার মানে আপনারা যদি ঢাকার বাইরে রাইড করতে চান তাহলেও কিন্তু আপনারা 200 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন যদি একবার যদি আপনারা ফুয়েল লোড করে রাখেন। আর এটার যে সিট ক্যাপাসিটিটা দেখছেন, আন্ডার সিট ক্যাপাসিটি, তো সেখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একটা হাফ ফেস হেলমেট আপনারা রাখতে পারবেন। দেন হচ্ছে এটা কিন্তু লিকুইড কুলড ইঞ্জিন, তো লিকুইড কুলড হওয়ার ফলে এটার কুলেন্টটাও কিন্তু আপনারা এখানে যেটা হচ্ছে এখান থেকে আপনারা সেই কুলেন্টটা পানিটা দিতে পারবেন। আর এটা হচ্ছে
ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট হওয়ার বলে এটা হচ্ছে অ্যাস্ট্রা হোন্ডা লিমিটেড। এই গ্রাফিক্সটা দেখতে পাবেন, কারণ এটা দেখলে বুঝবেন যে হোন্ডা কিন্তু ইন্দোনেশিয়াতে অ্যাস্ট্রা হোন্ডা নামেই পরিচিত। তো ভিউয়ার্স, এখন হচ্ছে এটার ফ্রন্ট এবং রেয়ার সম্বন্ধে একটু বলে রাখি। রেয়ার টায়ার সাইজটি, ভিউয়ার্স, এটার ফ্রন্ট টায়ারের সাইজটা হচ্ছে 100/80 আর রিম সাইজ হচ্ছে 14। রেয়ার টায়ার সাইজটা হচ্ছে 120/70, রিম সাইজ হচ্ছে 14। তার মানে বুঝতেই পারছেন এটা রেয়ারেও কিন্তু বেশ মোটা সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে, যার ফলে হচ্ছে আপনি রোডে ভালো গ্রিপ পেয়ে যাবেন। ভিউয়ার্স, এটার এখন ইঞ্জিন স্পেসিফিকেশন সম্বন্ধে এখন বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যেহেতু এটা 160 সিসি সেগমেন্ট, সেজন্য এটার সিসি দেওয়া হয়েছে 156.9 সিসি। এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভ্যালভ লিকুইড কুল উইথ সিভিটি ট্রান্সমিশন। এটার সিট ক্যাপাসিটি আগেই বলেছিলাম 2 সিটের। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 140 mm। এটার কার্ব ওয়েট দেওয়া হয়েছে 111 কেজি। আর যেহেতু এটা 8 লিটার ফুয়েল ক্যাপাসিটি, এটার মাইলেজটাও আপনারা পেয়ে যাবেন ঢাকা সিটি এবং ঢাকা সিটির বাইরে 50+। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে এই স্কুটার সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এটা হচ্ছে 160 সেগমেন্টের মধ্যে হন্ডা ভ্যারিও, সেটা দেখতে পাচ্ছেন। তো যারা প্রিমিয়াম সেগমেন্টের স্কুটার লাভার তাদের জন্য আমি বলবো এটা হচ্ছে বেস্ট অপশন, কারণ আপনারা রোডে রাইড করে অনেক কমফোর্ট ফিল করবেন। এবং যারা লং ট্যুর দিতে চান তাদের জন্য আমি বলবো আপনারা সারাদিন এই স্কুটারটি রাইড করবেন, কোন ধরনের কোনো ব্যাক পেন বা শোল্ডার পেন হবে না। তো এখন ভিডিও শেষের দিকে একটু আরেকবার আমাদের অ্যাড্রেসটি বলে রাখছি। এটা হচ্ছে আলিজা মার্ট। আলিজা মার্ট সেটা হচ্ছে আপনার মগবাজারে আমাদের 2টি ব্রাঞ্চ আছে। সেই 2টি ব্রাঞ্চের মধ্যে আমি যে আউটলেটটা আছি সেটা হচ্ছে মগবাজারের যে সোনালী ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে ঠিক তার অপোজিটে হচ্ছে এই আলিজা মার্ট। এটা হচ্ছে 4 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। আর ভিউয়ার্স, এই বাইকটির প্রাইস সম্বন্ধে জানতে হলে একটু কষ্ট করে ভিডিওর নিচে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ সেখানে আপনাদেরকে জানিয়ে দিব আমি। অথবা আমাদের হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, সেখানেও আপনারা জেনে যাবেন এই স্কুটারের প্রাইসটি কত। সো ধন্যবাদ ভিউয়ার্স এত সময় ব্লগটি দেখার জন্য, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরো আপনারা নতুন নতুন বাইকের রিভিউ পেয়ে যান। এবং আপনারা আরো কোন বাইকের রিভিউ চাচ্ছেন সেটাও একটু কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যারা বাইকার্স আছেন সেফটি ইনশিওর ছাড়া কেউ বাইক রাইড করবেন না।